উন্নয়নের প্রশ্নেও তাদের কথা কাটাকাটি করতে হবে তুষার। উন্নয়ন তো মানুষের জন্য, এই মানুষের উন্নয়ন করবে বলেই তো তারা জনপ্রতিনিধি হয়েছেন। তারপরে যখন মানুষের উন্নয়নের প্রশ্ন আসছে তখন এরকমের ঝগড়াঝাটি, এই রকমের একের পর এক বচসার ছবি গোটা বাংলা জুড়ে উঠে আসছে। কেন কেন উন্নয়নের বাধা? কার্তিক পাল তো বললেন, বিজেপি সাংসদ, যে তিনি প্রস্তাব করছেন 1 কোটি টাকা বরাদ্দের জন্য সুইমিং পুলের, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কানাইলাল আগরওয়াল বললেন যে না, দরকার নেই টাকার। আমি শোনাবো বক্তব্য আরো একবার কার্তিক পাল। আমি ইসলামপুর নগরবাসীর জন্য আজকে একটা প্রপোজাল আমি দিলাম। ইসলামপুরের পৌরসভার জন্য একটা সুইমিং পুলের প্রপোজাল আমি দিয়েছি। সেই ক্ষেত্রে তারা যদি সেটা অ্যাকসেপ্ট করে, আমি আমার সাংসদ যে তহবিল, সেই তহবিল থেকে আমি 1 কোটি টাকা দেবো। পৌরসভার এটা কোনো রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। স্পষ্ট, কোনো রকমের কোনো দ্বিধা নেই কার্তিক পালের বক্তব্য। বাংলার মানুষ শুনলেন যে তিনি কি বললেন, আর তার পরিপ্রেক্ষিতে তা কানাইলাল আগরওয়ালের বক্তব্য আপনাদের শুনিয়েছি। তারপরে তো ইসলামপুরে দেখলেনই উন্নয়ন নিয়ে কিভাবে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল আমাদের প্রতিনিধির সামনেই। তুষার সঙ্গে থাকো, আমি রণজিতের কাছে যাই, কারণ এই মুহূর্তে রণজিতের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। একটা প্রশ্ন প্রথমেই রণজিৎ করতে চাইব শঙ্কর ঘোষকে, যে উন্নয়নের প্রশ্নে কেন রাজনীতি আসছে? কার্তিক পাল স্পষ্ট বললেন যে তিনি টাকা দিতে চাইছেন, কেন দিতে চাইছেন স্পষ্ট তিনি জানালেন, কিন্তু তাতে আপত্তি কানাইলাল আগরওয়ালের। এটা শুধুমাত্র ইসলামপুরের ছবি না, গোটা বাংলার ছবি? শঙ্কর ঘোষের কাছ থেকে জানতে চাও। একেবারে তাই, আমরা একটু সরাসরি কথা বলবো শঙ্কর ঘোষের সাথে। যেমন তুমি বললে যে যেমনটা উত্তর দিনাজপুরের কার্তিক পালের ক্ষেত্রে হয়েছে, তেমনটা শঙ্কর ঘোষের ক্ষেত্রেও হয়েছে। তিনিও সাধারণ মানুষের উন্নয়নের জন্য তার তহবিল থেকে টাকা দিতে চাচ্ছেন, কিন্তু রাজ্যের শাসক দল কিংবা তৃণমূল কংগ্রেস তা নিতে রাজি নয়। একটু সরাসরি শঙ্করদার সাথেই কথা বলবো। দাদা, সরাসরি প্রশ্ন আপনার কাছে, যে আপনার কাছে যখন উন্নয়ন তহবিল থেকে টাকা দিতে যাচ্ছেন, রাজ্যের শাসক দল নিতে রাজি নয়, আপনার সাথে হয়েছে, উত্তর দিনাজপুরে কার্তিক পালের সাথে হয়েছে, কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরেও তিনি এই কথা বলেছেন যে এমএলএরা তাদের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা রাজ্যের সরকার, কর্পোরেশন হোক বা এক্সিকিউটিভ এজেন্সি, জেলা পরিষদ হতে পারে, ব্লক হতে পারে, সেখানে দিন, তাতে উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে। আর আমার ক্ষেত্রে উল্টো, আমি টাকা দিতে চাইলে মেয়র পালিয়ে যান, কথা বলার তার এতটুকু সময় নেই। এবং যখন আমরা কোনো টাকা বরাদ্দ করছি, ডিএম অফিসে আবেদন করার থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেট, কোনোটাতে 1 বছর, কোনোটাতে 1.5 বছর, কোনোটাতে 2 বছর লাগছে, অথচ আমাদের 6 মাসের মধ্যে 30 লক্ষ টাকা খরচ করা এবং 30% ইউটিলাইজেশন দেওয়ার কথা। 10টা যদি আমার এরকম ভাবে টাকা আমি পাই, তাহলে 1টা 2টো 3টে স্লট খরচ করতেই যদি 2-2.5 বছর 3 বছর লেগে যায়, তাহলে বাদবাকি টাকাটা তো কাজে লাগছে না। এবং এটা দুর্ভাগ্যের, এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ধরুন আমি আমাদের মাল্টি লেভেল পার্কিং, আমি মেয়র সাহেবের সাথে কথা বলতে চেয়েছিলাম, উনি জমি ইত্যাদির বন্দোবস্ত করবার দায়িত্ব ওনার। আমি ভেবেছিলাম যে পুরো টাকাটা, আমার যে 3 কোটি প্লাস যে টাকাটা আছে, সেটা মাল্টি লেভেল পার্কিং এ দিয়ে দেওয়া হবে। দার্জিলিং এর জেলা শাসক মেয়র সাহেবের উপস্থিতিতে এরকম একটা প্রেয়ার আমি করতে চেয়েছিলাম। ফিরহাদ হাকিম সাহেবের কাছেও গিয়েছিলাম, উনি আমার কথাই শুনলেন না। আমাদের এখানে বিধান মার্কেটের এখানে আমাদের একটা ওখানে ওয়াটার রিজার্ভার দরকার, আগুন লাগলে খুব সমস্যা, হচ্ছে না। আমাদের কলোনিগুলোতে রাস্তাঘাট ভেঙে শেষ, মেয়েদের বাথরুমগুলো সঠিকভাবে নেই, ইদারাগুলো, কুয়োগুলো, সেখান থেকে জল তুলে খাওয়া যায় না। টাকা দিতে চেয়েছি, কতদিন, প্রায় 7-8 মাস হয়ে গেছে, কর্পোরেশনের কাছে চিঠি এসছে, কিন্তু ভেটের এস্টিমেট হয় না। ফলে বিধায়ক উন্নয়ন তহবিল খরচা করার কোনো ন্যূনতম মানসিকতা রাজ্যের সরকারের বা তার যে এজেন্সিগুলো, সে এসজেডি হোক বা আমাদের ক্ষেত্রে কর্পোরেশন হোক, সেখানে নেই। এবং সর্বশেষ একটি কথা বলবো, অনেকেই বলেন বিধায়করা কি কাজ করলো। 60 লক্ষ টাকা আমরা বছরে পাই, আমার বুথ যদি কাছাকাছি 300 হয় বিভাজনের পরে, তাহলে প্রতিটি বুথ পিছু আমার 20,000, 21,000, 22,000 টাকা হয়তো খরচা করার জায়গা থাকে। এইবার প্রশ্নটা হচ্ছে, এই যে রাস্তা, ম্যাস্টিক রোড, জানা দরকার যে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে সাধারণভাবে আমি যতটুকু শুনেছি 13 লক্ষ টাকার বেশি খরচা হয়। ফলে
আপনি যদি আপনার পুরো টাকা দিয়ে আপনি কর্পোরেশনের রাস্তাও তৈরি করতে চান তাহলে সেটা হার্ডলি 5 কিলোমিটার রাস্তা তৈরি হবে। আর শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে 1500 কিলোমিটার রাস্তা আছে। আমার ধারণা এই 1500 কিলোমিটারের মধ্যে 700-800 কিলোমিটার রাস্তাই হচ্ছে ভেঙে চুরে শেষ হয়ে গেছে। ফলে এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা দুর্ভাগ্যজনক যে এই নিয়ে রাজনীতি করা হচ্ছে এবং আমরা বিরোধী দলের এমএলএ তাদের টাকা। শঙ্কর ঘোষের বক্তব্যে এটা স্পষ্ট হলো যে উত্তরবঙ্গের উন্নয়ন থমকে রয়েছে রাজনীতির জন্য, অর্থাৎ বিধায়কদের ক্ষেত্রেও প্রকারভেদ রয়েছে উন্নয়নের ক্ষেত্রে। কিভাবে বিজেপি বিধায়ক হলে তাকে কোনো ধরনের উন্নয়নের কাজে যুক্ত করা হয় না, তৃণমূলের বিধায়ক হলে তার ছাড় রয়েছে, এরকমই চলছে বাংলার শাসন ব্যবস্থা, যেমনটা শঙ্কর ঘোষ জানালেন, অভিযোগ করলেন তিনি। ধন্যবাদ তুষার এবং রণজিৎ দুজনকেই। আমি এবার একটু শুনে নেব বিজেপি নেতা দিলীপ ঘোষ এই বিষয়ে ঠিক কি বলছেন। দেখুন, পশ্চিমবাংলার রাজনীতি এটাই আছে, কাজ না করাটাই এখানকার রাজনীতি বা কাজ আটকানোটা। এই সরকার যে প্রায় 14 বছর হয়ে গেছে, তারা নিজেরা কিছু করেনি, কাউকে করতে দেবে না। আমিও তো ছিলাম এমএলএ এমপি, আমি করেছি, আমার এমপির টাকা এখনও আছে, পড়ে আছে। সে প্রজেক্ট এটা চেঞ্জ করুন, নাম পাল্টান, এইসব চলছে এখনও। 1 বছর পার হয়ে গেছে। এমএলএ ছিলাম, তারপরেও 2 বছর তার টাকা পড়েছিল, ওরা আটকে ছিল, কিন্তু হচ্ছে কাজ। কিন্তু এছাড়াও উন্নয়নের অনেক কাজ করা যায়, আমিও সেটা করেছি খড়গপুর মেদিনীপুরেতে। আটকাতে পারো না। আমি কাঁসাই ব্রিজের জন্য 304 কোটি টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে আনিয়ে নিয়ে এসেছি, যদিও এই রাজ্য সরকারের ওটা ব্রিজ ওরা আমাকে মানে সরকারকে আপিল করেনি, কিন্তু রাস্তা আছে করার, সেটা আমাদের শিখতে হবে আর করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।